হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো ভলান্টিয়ার ভিসা। বিশেষ করে যারা আমেরিকা, কানাডা বা মেক্সিকো যেতে চান, তো আপনাদের জন্য দারুণ সুযোগ। আপনি প্রায় 2 মাসের ভিসা পাবেন। তো ফিফা ভলান্টিয়ার যে 2026 সালে ফুটবল বিশ্বকাপ হবে, সে উপলক্ষে প্রায় 65,000 ভলান্টিয়ার নেবে। তো আপনি যে সুযোগটি নিতে পারেন, আপনার বয়স 18 বছর হতে হবে। আপনার যদি এনআইডি কার্ড বা আপনার পাসপোর্ট থাকে, আপনি আবেদন করতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন, তো আপনি ফিফা ভলান্টিয়ার আবেদন করবেন। তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। টোটাল প্রসিডিউর সম্পর্কে আমি আলোচনা করব এবং অফিসিয়াল যে লিঙ্ক রয়েছে আপনার ভলান্টিয়ার ভিসার, সেই লিঙ্ক সহ অথেন্টিক লিঙ্ক আমরা আপনাদের প্রোভাইড করব, যেখানে আপনার প্রতারণার কোনো সুযোগই নেই। তো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন, পুরো ভিডিওটি দেখেন। আমরা আগে একটা ভিডিও করেছিলাম, এটা লাস্ট ভিডিও হবে, কারণ এই মাসেই হয়তো আপনার শেষ আবেদন, আপনি আর করতে পারবেন না। অক্টোবর থেকে ইন্টারভিউ শুরু হবে। তো আমি তার আগে কিছু সুবিধা বলে নেই। আপনি যদি ভলান্টিয়ার বিষয় হিসেবে সিলেক্ট হন ফিফা থেকে, তো আপনার কিন্তু সুযোগ রয়েছে আমেরিকা বা কানাডার ভিসা পাবেন। তো আপনি যেখানে আবেদন করেন, প্রায় 16টা শহরে আবেদন করতে পারবেন। তো সবচেয়ে সুবিধা হলো যেটা, আপনি আমেরিকা কানাডার ভিসা যদি একবার লাগাতে পারেন, তখন আপনি কিন্তু পৃথিবীর সেনজেন বলেন, যে কোনো দেশেই ই ভিসা বলেন, তুরস্ক, এইসব অনেক দেশের আপনার সুযোগ চলে আসবে। আপনি সহজেই ভিসা পাবেন। এটা হলো সবচেয়ে বড় বিষয়। আর আপনি যদি মনে করেন যে আপনি অ্যাসাইলাম করে আমেরিকা কানাডা থাকবেন, 2 মাস পরে থাকতে পারবেন, তো একটা দারুণ সুযোগ। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কি আপনার ক্ষেত্রে আপনার লাইফস্টাইল পুরা ভিসায় পাসপোর্টের মান অনেক বাড়িয়ে দিবে, চেঞ্জ করে দিবে। তো আপনার বয়স আমি আগেই বললাম, 18 বছর হলে আপনি আবেদন করতে পারবেন। এবার যত আনলিমিটেড বয়স, কোনো সমস্যা নেই। তো আপনাকে যে করতে হবে, এখানে যে সুবিধাগুলো পাবেন সেটি হলো আপনার থাকা খাওয়া তারা বহন করবে। আর আপনাকে মানে তারা ইনভিটেশন দিবে, আপনি এম্বাসি ফেস করে ভিসা নেবেন, বিমান ভাড়া খরচ করে যেতে হবে। এটা হলো আপনার কাজ। তো আশা করি বিষয়টি বুঝতে, এখানে আপনার সর্বোচ্চ হতো আপনার 2 লাখ টাকার মতো খরচ হতে পারে, আর বেশি খরচ হবে না। তো আপনি কিন্তু সর্বোচ্চ এখানে 1.5 থেকে 2 মাসের ভিসা পেয়ে যাবেন। তো একটা দারুণ ব্যাপার-স্যাপার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আমরা কিন্তু আপনার যে বিষয়টি রয়েছে, আবেদন প্রক্রিয়ায় অনলাইনেই করতে টোটাল ওয়ার্কটা। এটা আপনার অনেক প্রশ্ন উত্তর দিতে হয়। আপনি যদি ইংরেজিতে পারদর্শী হন, আপনি কিন্তু নিজেই আবেদন করতে পারবেন। তো এখানে আপনাকে আগে ফিফা ভলান্টিয়ার যে প্রোগ্রাম রয়েছে, সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয় জিমেল আপনার ব্যবহার করে। তখন আপনাকে তারা কোড পাঠাবে মেইলে, তখন আপনি সেটি করে আপনার করবেন, নিশ্চিত করবেন, ভেরিফিকেশন করবেন। তারপর অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনাকে আবেদন লিঙ্ক দেওয়া হবে, ওখানে আপনাকে খুঁজে বের করতে হবে আপনি কোন শহরে আবেদন করবেন। তারপর আপনি নিজে নিজে আপনার সব কাজ এখানে প্রশ্নের উত্তর দিতে হবে, ফিল আপ করতে হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখানে আপনার কানাডাতে যে শহরগুলো রয়েছে, সেগুলো হলো কানাডা ভ্যানকুভার, টরন্টো, এই দুটি সিটিতে আপনার নেবে। আর আমেরিকার প্রায় ধরেন 12টা সিটিতে, আর মেক্সিকোর এই 3টা না 2টা সিটিতে। তো আপনার এই সুযোগগুলো রয়েছে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার মেন হলো পাসপোর্ট যদি থাকে আর এনআইডি কার্ড থাকে, আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো আপনাকে ফিফা আমি আগেই বলছি ইনভাইটেশন লেটার পাঠাবে, আর এটি পাঠালে আপনার ভিসা নিশ্চিত। তো আপনি যদি একবার সিলেকশন হয়ে যান, আপনি কিন্তু 100% ভিসা পাবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি ভলান্টিয়ার কাভার লেটার বা সিবি অনেক সময় লাগে, ধরুন আপনাকে ইন্টারভিউ নিবে তারা ভিডিও কলে, আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি কোথায় ভলান্টিয়ার করে। তো আপনি যদি আপনার সিবি সম্পর্কে ধারণা রাখেন, তাহলে আপনার জন্য আর ইজি হয়ে যাবে ইন্টারভিউ বেলায়। তো আপনি সেজন্য একটা সিবি কাভার লেটার রেডি করতে পারেন। তো কাভার লেটার লিখতে পারেন যে আপনি ভলান্টিয়ার ভিসার জন্য কেন ইন্টারেস্টেড, আর আপনি এই আমেরিকা কানাডা কোন শহরকে, এই শহরকে কেন বাছাই করলেন। তারপর আপনি এখানে আপনার যে অভিজ্ঞতা থাকে সেগুলো উল্লেখ করতে পারেন, আপনি কোথায় কোথায় ভলান্টিয়ার করেছেন। তারপর আপনি এখানে সিলেকশন হন, আপনি তাদেরকে কিভাবে হেল্প করবেন, সেগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি একটা 1 পেজের কাভার লেটার রেডি করে রাখবেন। তারপর একটা ভলান্টিয়ার সিভি রেডি করে রাখতে পারেন। তো সেটি রেডি করতে আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগতে পারে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, তার সাথে ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, তারপর আপনার ভলান্টিয়ার কোনো সার্টিফিকেট, আপনি যদি ভলান্টিয়ার কোনো ওয়ার্ক করে থাকেন সেগুলো সার্টিফিকেট, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ড্রাইভিং লাইসেন্স, এগুলো আপনার এক্সট্রা কোয়ালিটি হিসেবে বিবেচিত হবে। তো আপনি কীভাবে এগুলো সাজাবেন, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করতে পারেন। তারপর আপনার এই
লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, বিশেষ করে ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা উল্লেখ করবেন। ভলান্টিয়ার কাজের ইতিহাস যদি আপনি থাকে বিভিন্ন জায়গায় মানে ইতিহাস করে থাকেন ভলান্টিয়ারিং, সেগুলো উল্লেখ করবেন। যদি আপনি বিএনসিসি মেম্বার হন, মানে এই ধরনের টিকা কার্যক্রম পরিচালনা করে থাকেন, রোহিঙ্গাদের ক্যাম্পে কাজ করে থাকেন, বন্যা দুর্গত সাহায্য থাকেন, এগুলো আপনি কাজ উল্লেখ করতে পারেন। তো তারপর আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সেগুলো উল্লেখ করে দিবেন। আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটা অ্যাড করতে পারেন, সরকারি বেসরকারি ট্রেনিং থাকলে সেগুলো অ্যাড করতে পারেন। তারপর আপনি ফিফার কোনো কার্যক্রমে অংশগ্রহণ থাকে সেগুলো অ্যাড করতে পারেন, যেহেতু এটা ফিফা সম্পর্কিত। আর আপনি যদি ফিফা একবার এখানে মানে সিলেকশন হয়ে যায়, আপনি কিন্তু অনেক সুযোগ আপনার জন্য চলে আসবে। তারপর আপনি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অ্যাড করতে পারেন। তারপর আপনার যে রয়েছে বিশেষ করে হবি বা বর্ণাঢ্য অভিজ্ঞতা, সেগুলো আপনি তুলে ধরবেন। তারপর ড্রাইভিং লাইসেন্স অ্যাড করতে পারেন। এগুলো আপনার হয়ে গেল একটা প্রফেশনাল মানে সিভি কভার লেটার। এখন এগুলো আপনি যে ইন্টারভিউ ক্ষেত্রে এগুলো কিন্তু কাজে লাগবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার এই ভলান্টিয়ার কাজে ক্ষেত্রে আপনার কাজ কি হবে? আপনি কি টাকা পাবেন? না, এখানে কোনো টাকা দিবে না। তবে আপনাকে তারা থাকা খাওয়া এগুলো প্রোভাইড করবে। তো আপনি কিন্তু এই সুযোগটি একবার নিতে চাইলে নিতে পারেন। আমেরিকাকে যাওয়ার কিন্তু এই সুযোগ আর পাবেন না কখনো। মানে বিশ্বকাপ উপলক্ষে মানে ফিফার ইনভিটেশন থাকলে 100% ভিসা পেয়ে যাবেন। আর আমি তো আগেই বলছি আমেরিকান ভিসা দিয়ে কানাডার ভিসা একবার আপনি পেতে পারেন, আপনার জন্য পৃথিবীর অনেক দেশে ভিসার অপরচুনিটি চলে আসবে। তখন আপনি ঘরে বসে এই ভিসার আবেদন করতে পারবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো তাড়াতাড়ি করে যারা আবেদন করতে চান, আপনি এই মাসের মধ্যে আবেদন করে ফেলুন। পরবর্তী কিন্তু আপনার সময় বাড়ানো হবে না। মানে অলরেডি কিন্তু অনেক মানুষ আবেদন করে ফেলছে, আপনার জন্য শেষ সুযোগ। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, তো অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন। আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। আর আমরা কিন্তু অফিসিয়াল যে লিঙ্ক রয়েছে সেটি কিন্তু আপনার ভিডিও ডেসক্রিপশনে সরাসরি দিয়ে রাখবো। আপনি ওই লিঙ্কটিকে সরাসরি আবেদন করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর কিভাবে আবেদন করতে হয়, আপনারা নিজে নিজে করতে চাইলে আপনারা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, সেগুলো দেখো নিজে নিজে করতে পারেন। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আরও কিছু কিছু জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। আর আপনার কোনো তথ্যের প্রয়োজন হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ এবং কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দিয়ে রাখি, সেগুলো চেক করে আপনি নিজে নিজেও করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর একটা বিষয় হলো, আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলেও রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে আমাকে মেসেজ দিতে পারেন। তখন আমি কিন্তু 100% রিপ্লাই দিয়ে থাকি। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর একটা বিষয় হলো কি, এই আপনারা আমাকে বেশি সাপোর্ট করতে চাইলে বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে রয়েছি। আজকে আমরা এমন একটা দেশের কথা বলবো যেটা এশিয়ার জায়ান্ট দেশ, হংকং। হংকং খুবই উন্নত মানের একটা দেশ, এখানে হাই স্যালারি পাওয়া যায়। তো আপনি বাংলাদেশ থেকে কিন্তু সহজেই দেশে যেতে পারেন। তো আপনার দুটো ওয়ে রয়েছে, আমি আলোচনা করব আজকে ভিডিওতে, যে আপনি কিভাবে হংকং গিয়ে ভালোভাবে ভালো স্যালারি নিয়ে কাজ করতে পারবেন এবং আপনি ভিজিট ভিসায় কিভাবে যেতে পারেন। আর সবচেয়ে মজার